আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এর প্রথম লেসনটা শুরু করব। প্রথম লেসনটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবিরের লেখা মিস্টার মতি। এই গল্পটা আমরা এখন পড়ব। এই গল্পটার দুইটা অংশ এখানে বিভক্ত আছে। তো এই গল্পটা মিস্টার মতি যে নামটা, এটা অ্যাকচুয়ালি একটা মোরগের নাম। এটা হচ্ছে একটা মোরগের নাম। তো এই গল্পটাতে কেন এই মোরগটাকে এত সম্মানের সাথে মিস্টার মতি এইভাবে ডাকা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। তো গল্পটা আসলে দুইজন ব্যক্তিকে নিয়ে, একজন মা এবং আরেকজন তার সন্তান, এবং তার সন্তানের নাম হচ্ছে আমিন এবং তার মায়ের নাম হচ্ছে সোনাভান। তো সোনাভান এবং তার সন্তান আমিন, এদেরকে নিয়ে লেখা এই গল্পটা। এবং তাদের বাবা অনেক আগে মারা গিয়েছে। তো যাই হোক, আমরা একটু পড়ে দেখি। Economy and education are two major factors that segregate people in a society. অর্থাৎ ইকোনমি অর্থাৎ অর্থনীতি এবং এডুকেশন এবং শিক্ষা এমন দুইটা ফ্যাক্টর বা এমন দুইটা প্রধান কারণ যেটা একটা সোসাইটি বা একটা সমাজকে বিভক্ত করে। একটা সমাজকে বিভক্ত করার জন্য দুইটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটা হচ্ছে অর্থনীতি এবং আরেকটা হচ্ছে এডুকেশন। এই দুইটার উপর বেসড করেই কোনো সমাজকে ক্লাসিফিকেশন করা হয়। সিগ্রেগেট এর অর্থ হচ্ছে পৃথক করা। ওকে, মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। বাংলাদেশি লেখকের লেখা মিস্টার মতি একটা ছোট গল্প। Read the two sections of the story and try to understand the identity of the people belonging to different social classes. এই গল্পটার দুইটা সেকশন বা দুইটা খণ্ড বা দুইটা ভাগ আছে, যেটা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন শ্রেণীর সমাজ থেকে উঠে এসেছে। Also think about how the human world and animal or bird are interrelated. এবং এছাড়া আমরা আরও জানবো যে কীভাবে মানব সম্প্রদায় এবং পশু পাখি বা প্রাণী পরস্পরের সাথে সম্পর্কিত, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এগুলো আমরা এই গল্পটা থেকে বুঝতে পারবো। তো প্রথমেই এখান থেকে গল্পটা শুরু হচ্ছে। আমিন ইজ 17, অর্থাৎ আমিনের বয়স মাত্র 17 বছর। ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমিনের বয়স মাত্র 17 বছর। ওয়ান মনডে, একটা সোমবারে, আফটার সাপার মানে হচ্ছে রাত্রের খাবার, রাত্রের খাবারের পর হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে কোথায় যাবে, সে যুদ্ধে যাবে। আমিন এটা ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাভান অর্থাৎ তার মা চিৎকার করে, বিস্ময় হয়ে চিৎকার করে, অর্থাৎ তার মা বিস্মিত হয় তার ছেলের এই এমন কথা শুনে এবং চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, তুমি আমাকে একা ফেলে যেতে চাও। তার মা এটা তাকে জিজ্ঞাসা করে, অবাক হয়ে জিজ্ঞাসা করে, ইট ওয়ান্ট টেক লং, এটা খুব বেশি সময় নেবে না মা, ইট ওয়ান্ট টেক লং মা, এটা খুব বেশি সময় লাগবে না মা। হি অ্যাসিওর হার, সে তার মাকে এটা নিশ্চিত করে যে এটা খুব বেশি সময় লাগবে না। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, এই প্রশিক্ষণ শেষে আমি খুব দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, ওই রাত্রে সোনাভান তার মা ঘুমাতে পারে না। আফটার সান আপ, সূর্যোদয়ের পর, শি ওপেন্স দ্য ডাক কপ, সূর্যোদয়ের পর কী হয়, সাধারণত গ্রামের মানুষ যারা আছে সূর্যোদয়ের পর প্রথমেই তার যে সকল পোষা প্রাণী আছে, যেমন হাঁস মুরগি আছে, এগুলাকে কি করে, সে ছেড়ে দেয়।
তো ডাক কক সান আপের পর অর্থাৎ সূর্যোদয়ের পর সে প্রথমেই তার হাঁসের ঘরটা, হাঁসের খোপটা খুলে দেয়। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। সেই পাল ধরে, কিসের পাল? সেই হাঁসের পাল ধরে চিৎকার করতে করতে বা ডাকতে ডাকতে তার চারপাশে জড়ো হয় এবং ডাকাডাকি শুরু করে কিসের জন্য? ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সে অন্যান্য দিনের থেকে বেশি সময় নিচ্ছে। অর্থাৎ সে মানসিকভাবে একটু অসহায় মতো হয়ে পড়েছে তার ছেলের ওইরূপ কথা শুনে, সে কারণে সে অন্যান্য দিনের থেকে একটু বেশি সময় লাগাচ্ছে, অর্থাৎ স্লো কাজ করছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান আর্থেন বাউল অ্যান্ড পুট ইট ডাউন। সে কী করে? সে পানি মিশায় কিসের সাথে? সেই ভুসির সাথে, অর্থাৎ ধানের যে ভুসি হয় সে ভুসির সাথে পানি মিশিয়ে একটা মাটির পাত্রে রাখে এবং সেটাকে নিচে রাখে। কেন? ওই হাঁসগুলোকে খাবার দেওয়ার উদ্দেশ্যে। দে গবল ইট আপ ইন 5 minutes and head for the pond. দে গবল ইট আপ ইন 5 minutes, তারা 5 মিনিটের ভেতরে এই খাবার শেষ করে দেয় এবং পুকুরের উদ্দেশ্যে রওনা হয়। হেড ফর দ্য পন্ড, পুকুরের উদ্দেশ্যে রওনা হয়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। এরপরে কি করে আমিন? তার যে সকল মুরগি ছিল, মুরগির বাচ্চাগুলো ছিল, সেগুলোকে সে ছেড়ে দেয়। হি লিফট হিজ 12-week old cockerel মতি, তার 12 সপ্তাহ বয়সী মতিকে সে তুলে নেয়। অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, এবং তুলে নিয়ে সে বারান্দাতে বসে। তাহলে মতি কিসের নাম? ককরেল, অর্থাৎ মরগের নাম। তার যে বাচ্চা মরগটা আছে ওই মরগের নাম হচ্ছে মতি। আর ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার সকালের খাবারের সময়, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথাই বলল না। সে শুধু ব্রেকফাস্টটাই করলো, সে কোনো কথা বলল না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস, এটা দেখে সোনাভানের চোখগুলা ফুলে গেল। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে এটা জানতে পারলো বা সে এটা বুঝতে পারলো যে তার রাত্রের এইটা নিয়ে কথা বলা উচিত হয়নি। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে তার নজর সরিয়ে নিল, সে তার নজর পাশে সরিয়ে নিল। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে তার মরগের দিকে, যেটা সাইলেন্স বা নীরবে খাচ্ছিল, তার দিকে তার দৃষ্টিটা সরিয়ে নিল। টুডে ইজ হাটবার, এখানে হাটবার মানে কি? গ্রাম অঞ্চলে যে নির্দিষ্ট দিনে বাজার বসে, বিশেষ বাজার বসে, সেটাকে হাটবার বলা হয়। হাটবার, টুডে ইজ হাটবার, আজকে হাটবার। মার্কেট ডে, অর্থাৎ বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভার অর্থাৎ আমিনের মা সব কিছু অ্যারেঞ্জ করে দেয়, জোগাড় করে দেয় বাজারে বিক্রি করার জন্য। আমিনস উইল টেক টু দ্য বাজার টু সেল, আমিন যাতে সেগুলোকে বাজারে নিয়ে যায় এবং বিক্রি করতে পারে। 2 dozen এগ, 2 ডজন ডিম, এ শেপ অফ আর্কানাটস, একগুচ্ছ সুপারি, এ বটল কাউন্ট অর্থাৎ লাউ, এগুলা সোনাভান অর্থাৎ তার মা সোনাভানকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠায়। দ্য বাজার্স ইজ অ্যাবাউট 1 মাইল অ্যাওয়ে, ওই বাজারটা প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, ফ্লোরাল শার্ট বলতে ফুলের ডিজাইন করা যে হাফ হাতার শার্ট, সেটা পরা আছে আমিনের, এবং ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে সে এরকম হাফ হাতার একটা ফুলের ডিজাইন করা একটা শার্ট পরে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, সে শীষ বাজাতে থাকে এবং তার যে আয়নাটা, ক্লাউডি মিরর মানে হচ্ছে আয়নাটা যখন ঝাপসা থাকে, ঘোলা থাকে, সেই ঘোলা আয়নার
দিকে সে শীষ বাজায় এবং আয়না দেখে কিসের জন্য? টু কম্ব হিজ হেয়ার, তার চুল আঁচড়ানোর জন্য। চুল আঁচড়াচ্ছে এবং শীষ দিতে দিতে তার ওই ঘোলা আয়নাটার দিকে দেখছে। প্লেসিং দ্য রতন বাস্কেট, রতনের বাস অন হিজ হেড, তার মাথায় রতনের বাস্কেট বা রতনের ঝুড়িটা নেওয়ার আগে সে সব কিছু ঠিক করে নিচ্ছে। সেটিং অফ হি হোলার্স আই এম অফ, মা আমি যাচ্ছি মা, সে চিৎকার করে বলে আমি যাচ্ছি মা। তাহলে সে যখন ওই ঝুড়িটা তার মাথায় তুলে নেবে তখন সে জোরে চিৎকার দিয়ে মাকে বলে মা আমি যাচ্ছি, যেটা তোমরা সচরাচর সকলে করো। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাভান তার দিকে তাকিয়ে থাকে যখন সে ওই নদীর কিনারা বা নদীর তীর দিয়ে, ছোট্ট নদীর তীর দিয়ে যেতে থাকে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট, প্রথমবারের মতো এটা ঘটেছে যে তার মনে হয়েছে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়েছে, এটা প্রথমবারের মতো তার মনে হচ্ছে। হি রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার মতো উচ্চতায় পৌঁছে গেছে। হি হ্যাজ হিজ লং নেক, তার বাবার মতনই সেই লম্বা গলা। অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং সোজা কাঁধ। ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস ইট ইজ নট দ্য ওয়ার, এই মুহূর্তে সোনাভান এটা রিয়েলাইজ করলো বা এটা বুঝতে পারলো যে এটা কোনো যুদ্ধ না। ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এটা সেই যুদ্ধ, এটা সেই মারামারি বা লড়াই যেটার প্রতি আমিনের অনেক আকর্ষণ রয়েছে। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে বুল ফাইটিং বা ষাঁড়ের যুদ্ধ, কক ফাইটিং বা মরগের যুদ্ধ এবং বোট রেসিং বা নৌকা বাইচ, এগুলোর প্রতি যেমন ফ্যাসিনেটেড, অর্থাৎ যেমন আকর্ষিত, যেমন মুগ্ধকর তার জন্য, সে এসবের জন্য পাগল। দ্য সেম স্টারবার্নস ফ্লাওয়ার ইন হিজ ব্লাড ফ্লোস ইন হিজ ব্লাড, সেই একই বিষয়বস্তুগুলো তার রক্তেও প্রবাহিত হচ্ছে তার বাবার মতো। তার বাবা যেমন এগুলো পছন্দ করতো, মহিষের মারামারি, মরগ লড়াই কিংবা বোট রেসিং বা নৌকা বাইচ, এগুলো যেমন পছন্দ করতো, সে অর্থাৎ আমিনও ঠিক তদ্রূপ ওইগুলোকে পছন্দ করে। ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং, যখন সে কোনো কিছু করার জন্য সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সন, তার ছোট্ট ছেলেটা, নাও এ ম্যান, এখন একটা প্রাপ্তবয়স্ক পুরুষ, এখন একটা পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিনেও বিয়ারলি এ ডে পাস্ট, খুব কম দিনই যেত, উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লিভ অফ কমপ্লেন, এমন কম দিনই যেত যেদিন তার প্রতিবেশীদের তার নামে অভিযোগ আসতো না, এমন খুব কম দিনই যেত, অর্থাৎ প্রতিনিয়তই তার নিয়ে অভিযোগ আসতো তার মায়ের কাছে। সামটাইম 1 or 2 টার্ন আপ ফ্রম আদার প্লেস, মাঝে মধ্যে দেখা যেত যে তার প্রতিবেশী নয় বরং পাশের গ্রাম থেকেও সেই কমপ্লেনগুলো বা সেই রিপোর্টগুলো আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, সকলে তার বাড়িতে আসতো এবং জিজ্ঞাসা করতো, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে বা এখানে থাকে? শোভান উড সিং, শোভান অর্থাৎ তার মা সেটা স্বীকার করে। হোয়াট ডিড হি ডু, সে কী করেছে, এবং জিজ্ঞাসা করে যে সে কী করেছে। ইয়োর সন স্টল মাই ডেড জুস, তোমার পুত্র, তোমার ছেলে আমার ডেড জুস মানে হচ্ছে, ডেড মানে কি, ডেড মানে হচ্ছে খেজুর, ডেড জুস খেজুরের রস চুরি করেছে।
emptied the juice pot hanging on the dead trees. অর্থাৎ খেজুর গাছে যে পাত্র রাখা ছিল যেখানে খেজুরের রস সংগ্রহ করা হয় সেটা কি করেছে, এমটি করে ফেলছে, মানে খালি করে ফেলেছে। শোভান উড সিং এগেইন, শোভান আবার মাপ চায় তাদের কাছে। দেন আক্স দ্য ভিজিটর টু প্যারডন হিম, এবং যারা তার নামে এরকম নালিশ নিয়ে আসছে, রিপোর্ট নিয়ে আসছে, তাদের কাছে তার হয়ে ক্ষমা চায়। শি হেটেড সেইং দ্যাট শি উড রাইজ হার সন অ্যালং, সে এটা বলতে ঘৃণাবোধ করে যে সে তার ছেলেকে একাই বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম, সে যদি পারতো তাহলে কি করতো, শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, সে অর্ধ ডজন ডিম তাদের হাতে দিয়ে বলতো, প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, দয়া করে এগুলো তোমার সন্তানদের জন্য নিয়ে যাও। সে যে পরিমাণ রিপোর্ট পায়, নালিশ পায়, বা সেগুলোর ক্ষতিপূরণ দিতে চায় মনে মনে, যদি সামর্থ্য থাকতো সে এটা বলতো যে দয়া করে এগুলো তোমার সন্তানদের জন্য নিয়ে যাও ক্ষতিপূরণ হিসেবে। অ্যাট নাইট, রাতের বেলায়, সোনাভান ক্লাইম্স আউট অফ হিজ বেড, সোনাভান অর্থাৎ তার মা বেড থেকে ওঠে, ক্লাটস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইন্টু আমিনস রুম, হারিকেন ল্যাম্পটা নেয় এবং আমিনের রুমে দিকে যায়। শি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। হি স্নোর লাইক হিজ ফাদার, সে তার বাবার মতনই জোরে জোরে নাক ডাকছে ঘুমানোর সময়। ও হি হ্যাজ হার লাইট স্কিন, অর্থাৎ সে সোনাভানের মতো, আমিনও অর্থাৎ সে তার মায়ের মতো পরিষ্কার চেহারা পেয়েছে, অর্থাৎ ফর্সা ত্বক পেয়েছে। অ্যান্ড বাটন নোজ, এবং গোলাকার নাক পেয়েছে। শি টাসেস হিজ চিক, সে তার চলে আদর করে দেয়, হাত বুলিয়ে দেয়। হিজ ব্রড ফরহেড, তার কপালে, তার প্রশস্ত কপালে হাত বুলিয়ে দেয়। শি সাপ্রেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে সাপ্রেস মানে হচ্ছে চেপে রাখে, ডিজায়ার একটা ইচ্ছা চেপে রাখে, কিসের ইচ্ছা, টু লাই বিসাইড হিম, তার পাশে ঘুমানোর, তার পাশে শোয়ার যে ইচ্ছা সেটা সে চেপে রাখে। লাইক দ্য ওল্ড ডেজ, পুরানো দিনের মতো। হোয়েন শি স্লিপড কার্ডলিং হার বেবি, যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো, সেই রকম সে এখনও তার বাচ্চার পাশে শুতে চায়, কিন্তু সেটা সে দমিয়ে রাখে, সে চেপে রাখে সেই ইচ্ছাটা। অর্থাৎ তার ছেলে, তার সন্তান বড় হয়ে গিয়েছে, এখন সে চাইলেও তার পাশে এখন শুতে পারবে না, ঠিক যেমনটা ছোটোবেলায় তার সন্তানকে নিয়ে ঘুমাতো, জড়িয়ে ধরে ঘুমাতো, এখন আর সে সেটা পারবে না, কারণ সে বড় হয়ে গেছে। তো এখান থেকে আমরা অনেক সুন্দর একটা গল্প, যেখানে একটা মা এবং একটা সন্তানের মধ্যকার সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, এই ওয়ার্নিং কামস ফ্রম চৌকিটস ইয়ঙ্গার্স ওয়াইফ, চৌকিদারের ছোট বউয়ের কাছ থেকে ওয়ার্নিং আসে। কি ওয়ার্নিং আসে? ওয়াচ ইউর রোস্টার, শি থ্রেটেন্স। আচ্ছা, পরবর্তী অংশটা আমরা এই ভিডিওটার পরের অংশে করব। তো আশা করি এতটুকু বোঝা গেছে যে এটা সোনাভান অর্থাৎ আমিন এর মা এবং আমিন এদেরকে নিয়ে লেখা। আমিনের বাবা নাই, সে তার মা সোনাভানের কাছে এবং সোনাভানের সাথে, মায়ের সাথে সে বড় হচ্ছে। সে তার মায়ের আয় রোজগারমূলক কাজে সহযোগিতা করে এবং একসাথে তাদের সংসারটাকে পরিচালনা করে। এভাবেই তাদের দিনগুলো কেটে যায় এবং সোনাভানের ছেলে অর্থাৎ আমিন অনেক বড় হয়েছে এবং দেখতে দেখতে সে অনেক বড় হয়ে গিয়েছে। সে তার দায়িত্ব, কর্তব্য তার কাঁধে
তুলে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা ছিল। আশা করি ঘটনাটা খুবই ভালো লেগেছে এবং এই তো পরবর্তী ভিডিওতে আমরা পরের অংশটুকু আলোচনা করব ইনশাল্লাহ।